বলে কবর তোমায় জানাই, নবীর কন্যা নিল বিদায়, কন্যা নিল বিদায়। তোমার ঘরে যাওয়ার বেলা কবু বিয়াদবি করো না। সে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরকে উদ্দেশ্য করে বলছে, এই মুহূর্তে তোমার কাছে কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা কলিজার টুকরা তোমার মাঝে এই মুহূর্তে কিন্তু কবরস্থ করা হবে, দাফন করা হবে, তুমি কিন্তু তার সঙ্গে বিয়াদবি করো না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, সকলে মন আকর্ষণ করবেন। তোমার ঘরে যাওয়ার বেলা কবু বিয়াদবি করো না, তোমার ঘরে যাওয়ার বেলা কবু বিয়াদবি করো না। জান্নাতেরি রানী সে মা ফাতেমা, ফাতেমা জান্নাতেরি রানী সে মা ফাতেমা। মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না, মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না। কে নবীর বেটিকে মা ফাতেমা, ফাতেমা কে নবীর বেটিকে মা ফাতেমা। মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না, মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না। কে নবীর বেটিকে মা ফাতেমা, ফাতেমা কে নবীর বেটিকে মা ফাতেমা। তারপরে আল্লাহ তাআলা কবরের জবানকে খুলে দিয়েছিলেন। যখন আল্লাহ তাআলা কবরের জবানকে খুলে দেয়, সেই কবর থেকে কি আওয়াজ দিচ্ছে কবর, কবি ছন্দের মাধ্যমে লিখছে, সকলে মনোযোগ সহকারে শুনবেন। গাইবি সুরে আওয়াজ আসে কবর বাড়ি থেকে, গাইবি সুরে আওয়াজ আসে কবর বাড়ি থেকে। পরিচয় নয় আমার কাছে, আমি আমল দেখি আগে, আমল দেখি আগে। আল্লাহ তাআলা যখন সেই কবরকে জবান খুলে দিয়েছিলেন, সেই কবর থেকে কিন্তু গাইবে সুরে আওয়াজ আসছে যে আমি কবর, আমি কিন্তু অন্য কিছুই দেখি না। তোমার যেহেতু সাদা চামড়া, তোমার হচ্ছে কি শ্যামবর্ণের চামড়া, আমি কিন্তু এগুলো কিছুই দেখবো না, এগুলো আমি কিছুই দেখবো না। তুমি যদি সৎ আমল নিয়ে আমার মধ্যে আসো, তাহলে আমি কবর তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। আর তুমি যদি বদ আমল নিয়ে আমার কাছে আসো, আমি কবর তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাব। কবি ছন্দের মাধ্যমে লিখছে, সকলে মনোযোগ সহকারে শুনবেন। গাইবি সুরে আওয়াজ আসে কবর বাড়ি থেকে, পরিচয় নয় আমার কাছে, আমি আমল দেখি আগে, আমল দেখি আগে। গাইবি সুরে আওয়াজ আসে কবর বাড়ি থেকে, পরিচয় নয় আমার কাছে, আমি আমল দেখি আগে, আমল দেখি আগে। যদি থাকে নেকি শোনো না, কবু বিয়াদবি হবে না। সে কবর বলছে, যদি থাকে নেকি শোনো না, কবু বিয়াদবি হবে না। যদি থাকে নেকি শোনো না, কবু বিয়াদবি হবে না। আমি কবর দেব না তার যন্ত্রণা, যন্ত্রণা আমি কবর দেব না তার যন্ত্রণা। মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না, মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না। কে নবীর বেটিকে মা ফাতেমা, ফাতেমা কে নবীর বেটিকে মা ফাতেমা। এবার কবিলা ছন্দে কি লিখছে, সকলে মনোযোগ শুনবেন। মা ফাতেমার জন্য কবর যদি দেয় এমন খবর, ভাবছো কি মা হয়ে বিভোর, কবর করবে তোমায় আদর, করবে তোমায় আদর। আমাদের ঘরের ফাতেমারা আমরা কি ভাবছি, আম্মাজান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যদি কবর এরকম কিছু একটা কথা বলে, তাহলে আমরা কি ভেবে যাই, আমরা কি ভুলে যাই
যে কবর আমাদেরকে তাহলে কি করবে? একটু ভাবছেন? কবর কবর কিন্তু আমাদের কখনোই ছেড়ে দিবে না আমরা যদি বদ আমল করে কবরের কাছে যাই। কবর আমাদের সাদা চামড়া কিন্তু দেখে না, কালো চামড়া কিন্তু দেখে না। কবর শুধুই দেখে নেক আমল, সে কুস্ত্রী হোক বিস্ত্রী হোক, তাও আল্লাহর কাছে সেই ভালো যে সৎ আমল করে কবরের মধ্যে যায়। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু একেবারেই একেবারেই এমন কালো, অন্ধকারে রাখলেও দেখা যাবে না, হয়তো এই রকম কালো ছিলেন। কিন্তু আল্লাহ রসুলের অনেক চাচারা যারা কিন্তু ছিলেন কাফের, তাই তো? আবু জেহেল, উতবা সাহেবা, এরা কিন্তু কাফের ছিলেন, কিন্তু এনাদের ছিল সাদা চামড়া। সাদা চামড়ার থাকার পরেও কিন্তু তাদেরকে রেহাই হবে না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে, দুনিয়া থেকে কিন্তু জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলছেন যে, বেলাল তুমি কি এমন আমল করো বাবা? আমি যখন জান্নাতের মধ্যে গেছিলাম, আমি সেখানে গিয়ে দেখি বেলাল তোমার পায়ের ঠুকঠুক করে আওয়াজ হচ্ছে। তুমি দুনিয়াতে কি এমন আমল করো? তখন সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়াদবি ক্ষমা করে দেন, আমি কিন্তু তেমন আমল করতে পারি না। আমি বেলাল তেমন আমল করতে পারি না, কিন্তু আমার যখন অজুটা ভেঙে যায় তখন আমি কিন্তু অজুটা করে নিয়ে তাহিয়াতুল অজুর 2 রাকাত সালাত আদায় করে নেই। এটাই ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ আমল, যে আমলের কারণে কিন্তু আল্লাহ রসুল যখন মেরাজে যান, জান্নাত যখন জাহান্নাম পরিদর্শন করেন, জান্নাতের মধ্যে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ঠুকঠুক আওয়াজ কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানে শুনে এসেছেন। তাহলে বলেন আমরা কেমন ব্যক্তিত্ব, আর তাঁরা ছিলেন কেমন ব্যক্তিত্ব? আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কবর যদি এমন একটা সংবাদ পাঠায়, তাহলে আমাদের ঘরের সন্তানরা, আমরা যারা ফাতেমারা আছি, আমাদেরকে আল্লাহ তাআলা কি তেমনভাবে কিছু ছেড়ে দিবেন মনে হয়? আমাদেরকে কিন্তু কখনোই ছাড়বে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, সকলে মনোযোগ সহকারে শুনুন। মা ফাতেমার জন্য কবর যদি দেয় এমন খবর, ভাবছো কি মা হয়ে বিভোর, কবর করবে তোমায় আদর, করবে তোমায় আদর। মা ফাতেমার জন্য কবর যদি দেয় এমন খবর, ভাবছো কি মা হয়ে বিভোর, কবর করবে তোমায় আদর, করবে তোমায় আদর। যেথায় আমল ছাড়া চলে না, আব্দুল মান্নান কভু ভুলো না। যেথায় আমল ছাড়া চলে না, আব্দুল মান্নান কভু ভুলো না। যেথায় আমল ছাড়া চলে না, ইমরান তুমি কভু ভুলো না। আমল বিহীন কবর মাঝে যেও না, যেও না। আমল ছাড়া কবর মাঝে যেও না। মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না। মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না। কে নবীর বেটিকে মা ফাতেমা, ফাতেমা কে নবীর বেটিকে মা ফাতেমা। মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না। মাটির কবর বলে শোনো না, আমি তো কাউকে চিনি না। কে নবীর বেটিকে মা ফাতেমা, ফাতেমা কে নবীর বেটিকে মা ফাতেমা। সকলে শুনলেন একটি ঘটনামূলক সঙ্গীত।